এবারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন বিদেশি কূটনীতিকরা। অভ্যুত্থানের সব ইতিহাস দেখতে পেয়ে অভিভূত হন তারা। এ সময় কূটনীতিকরা যাতে তাদের দেশের নাগরিকদের এই জাদুঘর দেখতে উৎসাহিত করে সে আহ্বান জানান সরকারের দুই উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। হাসিনার ১.৫ দশকের স্বৈরশাসনের সাক্ষী গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। নির্মাণ কাজের প্রায় শেষ পর্যায়ে এ জাদুঘর পরিদর্শনে নিয়ে আসা হয় বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের। জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা। গণঅভ্যুত্থানের সব স্মৃতিচিহ্ন একসাথে দেখতে পেয়ে অভিভূত বিদেশি কূটনীতিকরা। ঘুরে দেখা শেষে কূটনীতিকদের ব্রিফ করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। বলেন, বিদেশিদের জন্য এই জাদুঘর হবে ঘুরে দেখার মতো একটি জায়গা। I would like to invite people from your countries to come and visit. This museum, as I was telling you right in the beginning, we took a quotation from Milan Kundera where he said that, people's greatest struggle is against forgetting. বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টাও। বলেন, ক্ষমতার অপব্যবহারের পরিণতি কি হতে পারে তারই সাক্ষী হবে এই জাদুঘর। Although it's a July 36 museum, but actually the struggle is not for of this 1 month and half month. This was the climax, this 36 days. এ ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেবে এমনটাও আশা উপদেষ্টার। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।